মাদারীপুর এই জন্য এক প্রকৃত সৌন্দর্যের লীলাভূমি। আর আমি এই লেকে ছোটবেলায় 2012-তে অনেক গোসল করছি এই লেকে। তো ভাবলাম আমি একাই কেন দেখবো, আপনাদেরকে একটু দেখাই। আর মসজিদ হচ্ছে এই যে, এই হচ্ছে মসজিদের আউটলুকটা। অ্যাকচুয়ালি প্রকৃতির প্রেমে যদি আপনি একবার পড়েন সেক্ষেত্রে আপনি ঘরে বসে থাকতে পারবেন না। সো আবার অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের আরেকটা নতুন জেলা এক্সপ্লোর করতে আসছি, আর স্পেশালি জেলাটার নাম হচ্ছে মাদারীপুর। আপনাদের সাথে দেখা হচ্ছে মাদারীপুরের কিছু সুন্দর সুন্দর জায়গায়। আশা করি আপনারা ভিডিওটা খুব উপভোগ করবেন। মাদারীপুর জেলার যে বিষয়টা আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন সেটা হচ্ছে একটা খোলা ভ্যানের মধ্যে বসে আপনি এই জেলার সম্পূর্ণ সৌন্দর্য নিজের স্বচক্ষে দেখতে পাবেন। সেই জন্য পরিবেশের সাথে মিলেমিশে একটা খোলা ভ্যানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে একবার হলেও মাদারীপুর আসা দরকার। মাদারীপুর জেলার আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে নয়, এই জেলার প্রত্যেকটা রাস্তা এত ভয়ঙ্কর সুন্দর যে আমি যদি সারাদিন এই জেলার রাস্তাগুলো সৌন্দর্য আপনাদেরকে দেখাই তাও শেষ করতে পারবো না। তো এত সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা প্রথমে যে জায়গায় চলে যাই সেটা হচ্ছে মাদারীপুরের প্রাণ বলতে পারেন আড়িয়াল খাঁ নদী। সো গাইস, আমার পিছনে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে আড়িয়াল খাঁ নদী। আর এই নদীকে স্পেশালি আমরা মাদারীপুরের প্রাণ বলতে পারি, কেননা মাদারীপুরের অর্থনৈতিক অনেকটাই মানে এই নদীর সাথে কানেক্টেড। আর এখানকার ভিউটা অনেক সুন্দর। আপনারা যদি মাদারীপুরে আসেন অবশ্যই এইসব বিউটি স্পটগুলোতে একবার ঘুরে যাবেন। মানে মেন্টাল রিপ্রেশনের জন্য জায়গাগুলো খুবই বেস্ট। আর এখানে আসলে যে জিনিসটা আপনারা সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে গ্রাম্য যে ফিলটা। সেই একটা ভিউ, আমার পুরো প্রাণটা জুড়ে গেছে ভিউটা দেখা। আর আপনাদের অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করতেছি ভিউটা কত মারাত্মক লেভেলের সুন্দর। অ্যাকচুয়ালি গ্রামে না আসলে এই সৌন্দর্যগুলো অ্যাকচুয়ালি উপভোগ করা যাইতো না, আর পসিবলও না। জাস্ট ভিউটা দেখেন, গ্রামের মেঠো পথ, দুই পাশে কলা বাগান আর মাঝখানে আমি। আড়িয়াল খাঁ নদীর সৌন্দর্য দেখার পর আমি রওনা দিলাম খাসিরহাটের উদ্দেশ্যে, যেখানে নাকি একটা সুন্দর ব্রিজের অবস্থান আছে। ঠিক কথা কাজে মিল রেখে ভ্যান নিয়ে বেরিয়ে পড়লাম খাসিরহাট ব্রিজটা দেখার জন্য। আর চারপাশের রাস্তার সৌন্দর্য আমি বলার দরকার নাই, আপনারা এই দেখেন। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম খাসিরহাট ব্রিজের উপরে। আপনারা যারা মাদারীপুর আসবেন তাদের জন্য আড়িয়াল খাঁ নদীর সুন্দর পরিবেশে একটা সুন্দর বিকেল কাটানোর জন্য খাসিরহাটের এই ব্রিজটা হতে পারে আপনাদের জন্য একটি বেস্ট চয়েস। তো গাইজ, অ্যাকচুয়ালি মাদারীপুরের ট্রিপটা আমি একবার উপভোগ করতে যেতেছি, কেননা এখানকার মানে যে লোকাল মানুষ আছে তাদের মতো করে আমরা হচ্ছে এই মাদারীপুরের ট্রিপটা উপভোগ করব। সেক্ষেত্রে আমরা একটা ভ্যান নিয়ে নিছি, আর এটাই করে হচ্ছে আমরা কিছু সুন্দর সুন্দর প্লেস এক্সপ্লোর করবো। আশা করি আপনারা ভিডিওটা খুব উপভোগ করবেন। তো দেখা হচ্ছে কিছু সুন্দর সুন্দর প্লেস। আমরা এখন হচ্ছে ডাসারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আমার সাথে আছে আমার কিছু প্রাণপ্রিয় ভাই ব্রাদার, আর হচ্ছে তারা হচ্ছে আমাদের এই মাদারীপুরের স্থানীয়। তো তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের ট্রিপটা আমরা মানে কমপ্লিট করবো। সাথে আছে আমার বন্ধু সান্ডা খাওয়া মদির, এরপরে পিছনে আছে আমার ছোট ভাই। আমরা হচ্ছে চারজনের একটা ছোটখাটো ট্রিপ, আর আমাদের ছোট ভাই আছে আমাদের সামনে, আমাদের কাছে হেল্প করতেছে। আমরা এখন ডাসারে যাবো, ডাসারে কি ওইখানে কিছু বেস্ট প্লেস এক্সপ্লোর করবো। So guys, actually মাদারীপুরের যে রাস্তার ভিউটি অতুলনীয়। একটা খোলা ভ্যানের উপর আমরা হচ্ছে চারজন আছি, আর ঠান্ডা বাতাস খাইতে খাইতে মূলত হচ্ছে আমরা গন্তব্যের দিকে যাইতেছি। আর রাস্তার ভিউ চারপাশ অতুলনীয়, তুলনা করার মতো সে একটা জায়গা। গাইজ, এখন হচ্ছে আমরা পালরদি নদীর সামনে আছি, আর নদীর ভিউটা হচ্ছে বিউটিফুল। সো আপনারা এখন আমার হাতের বামে যে প্রতিষ্ঠানটা দেখতেছেন সেটা হচ্ছে মাদারীপুরের সরকারি কলেজ। আর এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা অ্যাকচুয়ালি ডাসারে পৌঁছে যাই।
আর ডাসারে পৌঁছানোর পরে সর্বপ্রথম আমাদের চোখে পড়ে একটা পুরাতন বিল্ডিং। মাদারীপুর আসলে অবশ্যই এসব ভিউগুলো আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে মহিলা কলেজ, ডাসারের মধ্যে এটার অবস্থান। আর আমরা হচ্ছে এখন একটা পুরাতন বিল্ডিং এর সামনে আছি। এটার ভিতরে গিয়ে দেখি কেমন, এটার ভিতরে কি আছে, জাস্ট এক্সপ্লোর করতেছি। বাইরে থেকে বিল্ডিংটাকে দেখে আমি ভেবেছিলাম হয়তোবা পুরাতন, অনেক পুরাতন কোনো বিল্ডিং, হয়তোবা কোনো একটা পুরাতন বাইক পাবো, কিন্তু ভিতরে গিয়ে দেখি এটা জাস্ট একটা অসম্পূর্ণ বিল্ডিং মাত্র। মনে হচ্ছে যে যে কোনো একটা হরর মুভির সেট আসছি। কিন্তু যখন হচ্ছে বিল্ডিংটার বারান্দায় যাই, মারাত্মক একটা ভিউ দেখতে পাই, সেটা হচ্ছে লোক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাকচুয়ালি এখন আছি ডাসার ইউনিয়নে, আর ডাসার ইউনিয়নে এসে একটা খুব সুন্দর মসজিদের দেখা পাইলাম। সো ভাবলাম আমি একাই কেন দেখবো, আপনাদেরকে একটু দেখাই। আর মসজিদটা হচ্ছে এই হচ্ছে মসজিদের আউটলুকটা। এই মসজিদটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে মাদারীপুরে, এসে ডাসার ইউনিয়নে আসতে হবে। 2022 সালের জরিপ অনুযায়ী এই ডাসার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দারিদ্র প্রবল এলাকা, কিন্তু এখানে এত সুন্দর একটা মসজিদে দেখাবো আমি কল্পনা করি নাই। সো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা মসজিদের ভিতরে যাই, চলো। মসজিদের ভিতরের ভিউটা যদি দেখাই, এই সুন্দর। আর এখানে আসলে আপনারা হচ্ছে নামাজের সময় মসজিদটা খোলা পাবেন, আপনারা নামাজও পড়তে পারবেন সুন্দর মতো। হচ্ছে মসজিদের মেইন যে বিল্ডিং, হচ্ছে মিম্বারের স্থান। মসজিদটা স্পেশালি আপনাদের ডুপ্লেক্স যে সিস্টেম, ওই সিস্টেমে করা হয়েছে। এখানে সেকেন্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করতেছি, চলে সেকেন্ড ফ্লোরে যাওয়ার যে ওয়ে বা রাস্তা, সেকেন্ড ফ্লোরে যাই। তবে এত বড় একটা মসজিদ, বাট এখানে মুসল্লির সংখ্যা আমি তেমন একটা দেখি নাই, খুবই কম। আমরা টোটালি 10-15 জন মিলে হচ্ছে মসজিদের নামাজ পড়ছি। এই হচ্ছে মসজিদের সেকেন্ড ফ্লোর। খুবই সুন্দর। তো আপনারা যারা হচ্ছে মাদারীপুর আসবেন, অবশ্যই এই মসজিদে আসবেন, এসে নামাজ পড়ে যাবেন। খুবই সুন্দর। তো আমরা এখান থেকে চলে যাব অন্য কোনো প্লেসে, সুন্দর কোনো বিউটি স্পট যদি চোখে পড়ে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মাদারীপুর ট্রিপের এই অংশটুকুই মাদারীপুর ট্রিপটাকে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট। কেননা বন্ধু বান্ধবের সাথে নদীতে গোসল করার যে ফিল, এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার মতো না। এই সময়টুকু অ্যাকচুয়ালি খুব বেস্ট একটা সময় ছিল, আর মাদারীপুরকে অবশ্যই মিস করবো, স্পেশালি এই টাইমটার জন্য। এর পরবর্তীতে নদীতে একটা ভালো সময় কাটানোর পরে আমি বেরিয়ে পড়লাম মাদারীপুর সদরের উদ্দেশ্যে, যেখানে একটা সুন্দর লেক আছে, আর লেকটার নাম হচ্ছে শকুনি লেক। আপনারা হচ্ছে যারা মাদারীপুর মানে ভিজিট করবেন, তারা এই লেকটি অবশ্যই আসবেন। ভিউটা খুবই সুন্দর। লেকের নাম হচ্ছে শকুনি লেক। আর এখানকার হচ্ছে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট প্লেস। আর আমার সাথে আছে আমার দুই বন্ধু। এটা হচ্ছে আমার বন্ধু হাজার ললনার ক্রাশ, আর এটা হচ্ছে তরিকুল। হ্যালো গাইস, এটা আমার শহর মাদারীপুর। তো ওদের নিয়ে আসলাম এখানে ঘুরতে, আশা করি ওদের ভালো লাগবে। আর আমি এই লেকে খুবই এনজয় করছি এই ট্রিপটা। আর এই এনজয় করার মূল কারণ হচ্ছে আমি একমাত্র আমি yes, yes. আর আমি এই লেকে ছোটবেলায় 2012-তে অনেক গোসল করছি। এই লেকে তখন সাঁতার জানতাম। হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গা সাঁতার কাটা যেতাম। এই বোট গুলোতে যদি কেউ চড়তে চায়, সেক্ষেত্রে হচ্ছে পার ঘন্টা 100 টাকা। আর ভাইয়ের কাছে জানবো যে বোটের কস্ট কিরকম। সো এই বোট গুলোতে যদি কেউ উঠতে চায়, কিরকম টাকা দিতে হবে? এটা আপনার আধা ঘন্টা 250 টাকা, 1 ঘন্টা মিনিটের জন্য 250 টাকা, 30 মিনিট 250 টাকা, 1 ঘন্টার যদি নেয় 1 ঘন্টা 400 টাকা মতো রাখা। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? বন্ধুর এলাকায় আসছি, অনেক ভালো লাগতেছে। আর বন্ধু খুব এনজয় করছি, পরিবেশটা অনেক ভালো। আর স্পেশালি হচ্ছে গ্রামের হচ্ছে আমগুলা একটু বেশি এনজয় করছে। আর
আমরা এখানে যথেষ্ট লেভেলের ক্যারাম বোর্ড খেলছিলাম, ওইটাও খুব এনজয় করছি। এখানে ওই হচ্ছে প্রো প্লেয়ার আর আমরা হচ্ছে নুব, ঠিক আছে। পার্সোনাল হচ্ছে আপনারা যদি এই বোটগুলোতে উঠতে চান, আপনারা হচ্ছে অবশ্যই এই ভাইয়াকে পেয়ে যাবেন। আর ভাইয়ের কাছে জানবো যে বোটের কস্ট কিরকম। সো এই বোটগুলোতে যদি কেউ উঠতে চায় কিরকম টাকা দিতে হবে? এটা আপনার আধা ঘন্টা 250 টাকা, 1 ঘন্টা 30 মিনিটের জন্য 250 টাকা, 30 মিনিট 250 টাকা, 1 ঘন্টার যদি জন্য নেয় 1 ঘন্টা 400 টাকার মধ্যে রাখা যায়। আর যদি সাপোজ আমার ভিউয়ার কেউ যদি চলে আসে তাহলে আপনি কি কোনো ডিসকাউন্ট দিবেন কিনা? আচ্ছা দেয় মানে সমস্যা নাই, যদি আপনি আপনার কথা বলে তাহলে মানে ইনশাআল্লাহ গাইস, আপনারা আমার কথা বললে কিছু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি বৃষ্টির আগ মুহূর্তে প্রকৃতি যে এত ভয়ঙ্কর সৌন্দর্য দেখায়, এটা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। আর এই সুন্দর লেকের ভিউটা দেখতে দেখতে আমরা চলে আসলাম একবারে ভিডিও শেষ প্রান্তে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো জেলাতে বা অন্য কোনো সুন্দর স্পটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।